Hey, most greetings, guys, and hope you are doing amazing. You're living your life amazing, doing things very great, and doing things like anything, like never before. Your life is full of fucking never before things and all these good things and great things and amazing high things you are doing. ভোট এসে গেছে বাড়া সবার প্রাণে মনে হেভি ফুর্তি হয়েছে পোঁদে ভোট ঢুকে গেছে গোটা দেশের পোঁদে পার্লামেন্টারি ভোট যখন ঢুকে যায় তখন দেশের নাগরিকের বাল নাগরিকের কী চেহারা হয় যত সুরের বাচ্চা খানকির ছেলে বাঞ্চোদ বোকাচোদা আছে তারা সব ভোটে দাঁড়িয়ে গেছে ঠিক আছে কেউ লাল কেউ হলুদ কেউ নীল কেউ সবুজ কেউ গেরুয়া কেউ বাড়া এই যাবতীয় পেন্টিং বক্সের রং পোঁদের ফুটোয় লাগিয়ে নাকে মুখে গোঁফের পাশে চোখের কোলে লাগিয়ে ফাগিয়ে বোকাচোদাগুলো পার্লামেন্টে ঢোকার চেষ্টা করছে জননেতা হবে বলে জনগণের ওপরে চড়ে ক্ষমতা ভোগ করে বলে এক একটা দৃষ্টান্তহীন হারামি এক একটা শুয়োরের মতন খচ্চরের মতন মাল মানে ফুল কার্টুন সেগুলো নাকি জননেতা তারা সালা ফুল কার্টুন এক একটা মানে হারামি কার্টুনে ভরে গেছে তোমার পার্লামেন্ট তুমি পার্লামেন্টে ঢুকে দেখবে বাড়া যদি ঢুকতে না পারো ক্যামেরা তোমাকে দেখাবে একটা ফুল বোকাচোদা ইডিয়েট টাইপের মাথায় কোনো বোধ বুদ্ধি ডিসিশন মেকিং নেই সে বাল বসে আছে তাকে দেখে বলা হচ্ছে স্পিকার ঠিক আছে আর একটা গরুর মতো চেল্লাচ্ছে সবাই তাকে দেখে হয় খিল্লি করছে নয় থামানোর চেষ্টা করছে নয় রেড়ে করে হুজ্জুতি করছে সে নাকি বক্তৃতা দিচ্ছে 0 আওয়ারে তার পেপার পেশ করছে সে নন অ্যাগ্রেসিভ খিল্লিময় এসব হয়ে নাটক ফাটক মারাচ্ছে চারপাশের লোকগুলো বিরোধীরা তাকে আওয়াজ মেরে থামানোর চেষ্টা করছে চূড়ান্ত অশালীন একটা জায়গা কেউ বেঞ্চ ফেঞ্চ ধ্যাপ করে পেটাচ্ছে পেছনে মহান বাণী লেখা সত্যমেব জয়তে ফাদা টাইপের বালের জিনিস ফিনিস লিখে রেখেছে ঠিক আছে নো বডি ইজ ইউটিলাইজিং নো বডি ইজ প্র্যাকটিসিং ইট ফুল একটা আনকালচার্ড মহল চলছে যেখানে করে চেঁচায় এরকম টাইপের মানে আনএথিক্যাল আনএডুকেটেড আনসফিস্টিকেটেড মানে আনসিভিলাইজড কটা বাল পার্লামেন্টে ঢুকে দেশে কি ভালো করবে বাড়া বুঝতে পারছো কয়েকটা আনসিভিলাইজড বাল যদি একটা জায়গায় ঢুকে কেওড়া করে তোমার কি ভালো হবে ওই রকমই ভালো হয়েছে তোমার বাড়া এই আনসিভিলাইজড বালগুলোই সংবিধান লেখে এই আনসিভিলাইজড বালগুলো তোমার পাড়ায় দাঙ্গা বাঁধায় গোটা দেশে দাঙ্গা বাঁধায় মসজিদ মন্দির ভাঙে ঠিক আছে মারা এই আনসিভিলাইজড বালগুলো তোমার টাকা চুরি করে তোমার টাকা চুরি করে তোমাকে জব দেবে বলে তোমাকে বিপদে ফেলে ভোটের আগে মেরে রাস্তায় পাঠ করে দেয় 144 ধারা জারি করে তোমার লাশ ফেলে দেয় তোমাকে আহত করে তোমার পদে ভাইরাস ঢোকায় তুমি মাস্ক না পরলে পুলিশ দিয়ে পেটায় তুমি সত্যি কথা মিডিয়াতে বললে পুলিশ দিয়ে তোমার বাড়ি থেকে তুলে নিয়ে জেলে নিয়ে কড়কায় তোমার নামে মিথ্যে কেস দিয়ে তোমাকে নাস্তানাবুদ করার চেষ্টা করে এই আনসিভিলাইজড মালগুলো যেগুলো আনসিভিলাইজড আনএডুকেটেড আনসফিস্টিকেটেড ডিরেকশনলেস আনওর্দি কমপ্লিটলি কটা বাল বাঞ্চোদ বোকাচোদা হারামি খানকির ছেলে যত রকমের আছে তারা তোমার দেশের কাণ্ডারি তারা তোমার দেশের নেতা তুমি পিএমকে দেখবে একটা হোপলেস বুড়ো লোক নাটক করছে তুমি সিএমকে দেখবে একটা হোপলেস বুড়ো বুড়ি লোক নাটক করছে তার কোনো মেরিট নেই তার কোনো সেন্স নেই সে কথাবার্তা বলবে ভুলভাল তাই শুনে তোমার মতন বোকাচোদারা প্যান্ট খুলে হাততালি দেবে সিএম পিএম কি একটা অরামার্কা কথা বললো তুমি মেরিটালা লোক কোনোদিন দেখোনি মারা তুমি হার্টালা লোক কোনোদিন দেখোনি তুমি রবীন্দ্রনাথের ছবি ঝুলিয়েছো বোকাচোদার মতন তুমি লালন ফকিরের গান শোনার চেষ্টা করেছো তুমি নজরুলের বিদ্রোহী কবিতা শুনে তোমার বাড়া খাড়া হয়ে গেছে পোদের লোম খাড়া হয়ে গেছে তারপরে কি করেছো তুমি সেখান থেকে বাড়া কিছু শেখনি সুকান্তর পূর্ণিমার চাঁদ যারা ঝলসানি তুমি কোট করেছো বাড়া
তুমি জীবনে যা কিছু ভালো জিনিস শুনেছো দেখেছো তার মধ্যে দিয়ে গেছো, তোমার শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে তুমি কিছু শেখো, তার কারণ তুমি বাল। তুমি আমি আমরা সব বাল। আমাদের চারপাশে যে সিস্টেমটা তৈরি হয়েছে, যেখানে আমরা পার্লামেন্টকে সত্য বলে জানি, যেখানে আমরা পাড়ার গুন্ডামিকে সত্য বলে জানি, যেখানে আমরা নিউজ হেডিংয়ে কেউ বোকাচোদা বাল বকছে মেরিটলেসলি, সেটাকে ডেজিগনেটেড বক্তৃতা বলে জানি। বক্তৃতা কামিং আউট ফ্রম আ ডেজিগনেটেড পার্সন, যেখানে এই ট্রামবাস হেনাতারা নিয়ে ব্রিগেডে গিয়ে নাটক করা হয়, ডিম ভাত মাংস ভাত খাইয়ে বাল নাগরিক দরিদ্র নাগরিককে ভিড় দেখানো হয়। আমরা সব জানি, আমরা সব জানি, কিন্তু ওই যে বন্দুক, ওই বোকাচোদা খানকি ছেলে বাঞ্চোদ শুয়ারের বাচ্চাগুলোর হাতে বন্দুক আছে, তাই দেখে তোমার পোদে ঢুকে গেছে। ওই বন্দুক তোমার পোদে ঢুকে গেছে, তোমার আত্মা তোমার পোদে ঢুকে গেছে, তোমার কারেজ, তোমার র্যাশনালিটি, তোমার বিদ্যা শিক্ষা, যাবতীয় তরপারি, নিজের ইগো দেখানো, ক্লাস শো করা, এভরিথিং, হোয়াট এভার ফাক ইউ দ্য ফাকার ইউ আর ডুইং। তুমি সারাক্ষণ নিজেকে যেভাবে দেখাচ্ছ, যত মহান করে দেখাচ্ছ, জাস্ট একটা রাষ্ট্রের বন্দুক দেখে তোমার সব তুমি তোমার নিজের পোদে ঢুকে গেছে। তোমার রবীন্দ্রনাথ তোমার পোদে ঢুকে গেছে, নজরুল, সুকান্ত, ফ্রয়েড, নিউটন সব তোমার পোদে ঢুকে গেছে। তোমার জীবনের শিক্ষা দীক্ষা, প্রাইমারি শিক্ষা, সেকেন্ডারি শিক্ষা, গ্র্যাজুয়েশন, তোমার আকাশ বাতাস নেচার দেখে শিক্ষা, তোমার নিজস্ব রুচি, সংস্কৃতি, কালচারাল বিলঙ্গিংস যা তুমি ক্যারি করছো, সব তোমার পোদে ঢুকে গেছে। দেখো, বাঙালির পোদে আজ বাংলা ঢুকে গেছে। কেন না ধর্মান্ধ মাল এসে তাদের ধমকাচ্ছে, তাদের পোদে সংস্কৃতি ঢুকিয়ে দেবে। ধর্মাচরণ করা বাকি শুধু। রামের নামে জয়ধ্বনি দিয়ে তুমি বাড়া পুজো করবে আর লাড্ডু খাবে, এই তোমার সংস্কৃতির ভবিষ্যৎ। কে রাম, কোথায় রাম জানো না তুমি? রাম ইজ জাস্ট আ টুল used by these fuckers called BJP. যারা বড় বিজেপিকে সাপোর্ট করো, তারা রাগ করো, দাঁত খেলাও, পোদ মারো, যা খুশি করো, বাট দ্যাটস দ্য ট্রুথ। লাইক টিএমসি একটা ফুল বোকাচোদাময়, কালচারলেস, 2 নম্বরই স্ক্যামময় পার্টি রান বাই অটোক্রেটিক লিডার্স and no humanity and some assholes are there. কটা খাঁটি শুয়োরের বাচ্চা সেখানে ঢুকে চেয়ে যাচ্ছে। কংগ্রেস, সিপিএম তাদের ফসিল দেখা যাচ্ছে। সিপিএম এর ফসিলটা এখনো ধুতি শার্ট পরে লেনিনের, স্টালিনের বাড়া ধরে ঝুলছে সালা। আর কংগ্রেস আজও বাপুর নেহরুর বাড়া ধরে ঝুলছে। There's no leader there, no prominent. People are trying to portray themselves as leader, but they're as ridiculous as history. So এই অবস্থায় তোমার দেশের পার্লামেন্টের ইলেকশন হচ্ছে, আর তুমি সেখানে বোকাচোদার মতো প্রচণ্ড ব্যস্ত। তুমি হয় ভোটে দাঁড়িয়েছো, নয় ভোটে মারিয়েছো, নয় যে ভোটে দাঁড়িয়েছে তার গু শুকছো পদে নাক লাগিয়ে, দুটো টাকার আশায়, দুটো পজিশনের আশায়, দুটো তোমার ক্ষমতা হবে সেই আশায়। দেশের ভালো যদি তোমার করার শখ থাকতো, তাহলে এতদিন ধরে পার্লামেন্টে ওই যে খচ্চর হারামি খানকির ছেলে বোকাচোদা শুয়ারের বাচ্চাগুলো ঢুকে লেজ নাড়ছে, অসংস্কৃতি দেখাচ্ছে, তুমি সেটা দেখার জন্যে, হাতে তালি দেওয়ার জন্যে বসে এপাশে না লেজ নাড়তে না, পোঁত দোলাতে না, তুমি এক বাক্যে বলতে স্টপ দিস বুলশিটস। For you don't have any confidence, you don't have any education, you don't have any fucking guts, man.
একটা রাষ্ট্রের বন্দুক দেখলে যার পদে যে নিজে ঢুকে যায়, এই যদি সিটিজেনের অবস্থা হয়, রাষ্ট্রের বন্দুক আসে বাড়া, বন্দুক ইজ দেয়ার, গান ইজ দেয়ার. This fucking democracy is run by gun. This fucking government is run by gun. But if you are a well thinker, well wisher for the mass, for time, for your country, for anything, this is funny, man. You can't be there. You can't be afraid. You can't say every yes with the yes. তোমার খাঁকি উঠতি দেখলে বিচি টাকে উঠে যাবে আর তোমার মাথা পদে ঢুকে যাবে. That's not the thing, man. আজকে তোমার গাছ নেই কেন? তুমি সত্যি কথা বিশ্বাস করে বলতে পারো না কেন? কেউ বললে তাকে তোমার স্বাভাবিক না লার্জার দ্যান লাইফ হিরো মনে হয় কেন? তুমি রাস্তায় তার সেলফি নিতে আসছো কেন? তুমি বোকা চোদা তাই, তুমি বাল, তুমি বাল বলে তোমার নিজের কথা তুমি বলতে পারো না. বন্দুক দেখে চারপাশের লোকজন দেখে তুমি পদে ঢুকে যাচ্ছ নিজের. তুমি কি আশা করো এখানে কি গণতন্ত্র হবে, আর কি বানার পার্লামেন্ট হবে, কি ভোট হবে, কে বানা এখানে আসবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে? তোমার আকাশ থেকে পড়বে খুব শুদ্ধ জ্ঞানী দেশের জন্য হাঁটা লোক. You're a rubbish fool, man. You're fucking fool. তুমি বলছো থিওরি কপচার, পলিটিক্যাল সায়েন্স পড়ে, সোশ্যাল সায়েন্স পড়ে, দুটো চারটে পাশ থেকে শুনে ফুনে, আর তোমার পদ মারবে রাষ্ট্র বন্দুক নিয়ে কটা শুয়ের বাচ্চা বোকাচোদাকে তোমার লিডার বানিয়ে তাদের পার্লামেন্টে ঢুকিয়ে তারা পলিসি তৈরি করবে আর তোমার গা মারবে. দিনের পর দিন তুমি অনাহারে থাকবে, তোমার কোনো রাইট থাকবে না. রাইট নিয়ে চেঁচিয়ে বলতে গেলে তোমাকে ভিক্টিমাইজ করে নয় পলিটিসাইজ করবে. আর পলিটিক্যাল কথা বলার নামে সারাক্ষণ 10 বছর আগে 20 বছর আগে কি হয়েছে হিস্ট্রি তাই নিয়ে দুটো শুয়োর মিডিয়ায় এসে লড়ছে. সব করা শুয়োরের বাচ্চা শালা. যারা যারা তোরা মিডিয়ায় গিয়ে লড়ছিস, এই যত সব চ্যানেল ফ্যানেল আছে না, বলছি তোদের কান খুলে শুনে নে. যে শুয়োরের বাচ্চা খানকির ছেলেগুলো বোকাচোদাগুলো ভোটে ফোটে দাঁড়িয়েছিস, পলিটিক্স করিস, তারা কান খুলে শুনে নেয়. সব করা শালা যত আছিস, ঠিক আছে? ঘোষ বোস গুহ মিত্তির যত নাম আছে তোদের শালা, অধিকারী প্রধিকারী যত শুয়োরের বাচ্চা আছিস শালা তোরা, ঠিক আছে? লাস্ট নেমে বলেছি অনেকগুলো আছে, তাই গায়ে মাগিস না মারা. ব্যানার্জি শালা, ঘোষ অধিকারী ব্যানার্জি, আর একটা ঘোষ, আর একটা অধিকারী, আর একটা ব্যানার্জি শালা, মিত্র মৈত্র চিত্র, যত খানকির ছেলে বোকাচোদা শুয়োরের বাচ্চা তোরা কান খুলে শোন. যারা তোরা ভোটে দাঁড়াচ্ছিস, যারা তোরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করছিস, যারা পাবলিককে এসে বুক নিয়ে মারছিস, যারা গিয়ে অশালীনভাবে চিল্লিয়ে নিজের দিকে ফেভার টানার চেষ্টা করছিস, তোদের কোনো প্রাণে প্রেম নেই, তোদের কোনো বোধ বুদ্ধি নেই, তোদের কোনো সেন্স নেই, ঠিক আছে বাড়া? That we understand. Nobody tells you on your face. I'm telling you on your face as a representative of the sense of people. ভোট দিয়ে তুই কি রিপ্রেজেন্টেটিভ করা? রিপ্রেজেন্টেটিভ তো যে নিজে ভাবছে, রিপ্রেজেন্ট যে করছে. তুই কোন কালে বোকাচোদা বাসকে রিপ্রেজেন্ট করেছিস? তুই তোর দীনতাকে রিপ্রেজেন্ট করছিস, তোর বোকাচোদামিকে রিপ্রেজেন্ট করছিস, তোর লোভকে রিপ্রেজেন্ট করছিস. Who are you fucker? You PM or CM or what the fuck? You political aspirants or you the people who are doing politics? I deny fuckers to recognize you as a people representative. You are not. You are your own greed. You are representative of your own greed. You are just representing your own greed, own ambition to fuck people. You are not people's representative, man. তুমি জনপ্রতিনিধি না. এটুকু বুঝে যাও বাড়া, যে কেউ ভোটে দাঁড়িয়েছো, যে কেউ পার্লামেন্টে ঢুকে বসে আছো, তুমি যদি জনপ্রতিনিধি হতে, তুমি দেশের এই অবস্থা তৈরি করতে না. কমনারের রাইটের এই অবস্থা তৈরি হয় না.
দেশ ফুল গোল্লায় গিয়ে বসে আছে, সেখানে কোনো রিউল নেই। আদালত যেখানে ঘুষ খায়, আদালতে কাজ করতে গেলে, কোর্টে কাজ করতে গেলে যেখানে ঘুষ দিতে হয়, ঠিক আছে বাড়া, দায়িত্ব নিয়ে বলছি, আদালত অবমাননার কেস করবি তো এক্ষুনি কর বাড়া, কর সালা। আদালতে ঘুষ দিতে হয়, দ্যাটস মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। যে আদালতে ঘুষ দিতে হয় তার কাছ থেকে তুমি বিচার, জাস্টিস, সুবিচার আশা করো, সেই সিস্টেম থেকে। যেখানে তোমাকে লয়ার বলে ঘুষ দাও, সে লয়ার তোমাকে জাস্টিস দেবে। যেখানে জাজ বোকাচোদা জানে যে এখানে ঘুষোঘুষি চলছে, সেই আদালত তোমায় জাস্টিস দেবে। তুমি জাস্টিস পাবে কোর্ট থেকে আশা করো। যেখানে পুলিশ কোনো ছানবিন না করে তোমাকে এমপির কথায় তুলে নিয়ে যায়, সেখানে তুমি জাস্টিস পাবে আশা করো। This is bullshit, man. This election is bullshit. The court system is bullshit. The PMCM is bullshit. The whole system turned bullshit, and you are a part of bullshit. তোমার কোনো ফিউচার এখানে নেই unless the mass opens up. তুমি যদি ওপেন আপ না করো, তোমার ডিমান্ড, if you don't claim a better citizenship, you will never get a better citizenship. You may be killed, you may be sent to jail, you may be harassed, or you may be awarded. Get a designation. But as a whole, the system will never reach anywhere. For their fuckers, and you are fucker too. You are supporting this cruel fuck with gun. Called your political system. এটুকু বোঝার মতো বুদ্ধি, মানসিকতা, সেন্স তোমার পদে নেই। তার কারণ তোমার পদে বন্দুক ঢুকেছে, রাষ্ট্রের বন্দুক। সেই বন্দুকের সাথে সাথে তোমার পদে স্বাধীনতা দিবস ঢোকে, প্রজাতন্ত্র দিবস ঢোকে, ইলেকশন ঢোকে, উৎসব ঢোকে, ধর্ম ঢোকে, রাম ঢোকে, সব তোমার পদে ঢোকে, বন্দুকের সাথে ঢোকে। রিয়ালাইজ ইট ফাকার্স। বন্দুক ছাড়া রাষ্ট্র তোমার পদে কিছুই ঢোকাতে পারে না। তোমার বুকে স্বাভাবিক প্রেম আছে, সে স্বাভাবিক প্রেম চাপা পড়ে গেছে। স্বাভাবিক বেঁচে থেকে কোনো আনন্দ তুমি পাচ্ছ না। তুমি তাই খুনোখুনিতে ব্যস্ত হয়ে উঠেছ, রাষ্ট্রীয় খুনোখুনি, অডিও ভিজুয়াল ফিল্মে খুনোখুনি, মানুষ মানুষকে মারছে। এই তোমার একমাত্র সাইকোলজিক্যাল ব্যালেন্স। মাইন্ড ইট। যুদ্ধকে তুমি স্বাভাবিকভাবে নাও, তুমি আমি সকলেই। আমরা এমন একটা সিভিলাইজেশনে বসে আছি, উই আর in such a time, such a civilization, such a country, we are there. That we created a psychology on ourselves to go with this Bokachudami. Anyway, guys, enjoy your election and suffer your citizenship. Who cares if you don't?